ভূতের বাড়ি। রাত তখন প্রায় 12টা। অন্ধকার গলিপথ ধরে হাঁটছিলাম, কুয়াশার চাদরে ঢাকা চারপাশ, গা ছমছমে একটা পরিবেশ। বন্ধুরা চ্যালেঞ্জ দিয়েছিল পুরনো রায়চৌধুরী বাড়িতে রাত কাটানোর। সবাই বলে ওখানে ভূত আছে। আমি এসব বিশ্বাস করি না, তাই একাই বেরিয়ে পড়লাম। বাড়িটা বেশ পুরনো, বিশাল কাঠের দরজা, জানালার কাঁচ ভাঙা, ভেতরে যেন এক অদৃশ্য ছায়া পেতে আছে। দরজা ঠেলে ঢুকতেই একটা শীতল বাতাস যেন আমাকে স্পর্শ করল। টর্চ জ্বালিয়ে চারদিকে তাকালাম। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, এখানে যেন কেউ কিছুক্ষণ আগেই ছিল। মেঝেতে টাটকা ধুলোয় পায়ের ছাপ। হঠাৎ কিঞ্চিত দূরে একটা আলোর ঝলকানি। ভয় পেয়ে গেলাম, কিন্তু পিছিয়ে এলাম না। ধীর পায়ে এগোতে থাকলাম। হঠাৎই একটা ফিসফিসানি শুনতে পেলাম। তুই কে? এখানে কেন এসেছিস? কণ্ঠটা কাঁপাচ্ছিল আমার হৃদয়। আমি ঘুরতেই দেখি, ধবধবে সাদা পোশাকে এক নারীমূর্তি, চোখ দুটো জ্বলজ্বল করছে। ঠান্ডা হাওয়ায় তার চুল উড়ছে, যেন বাতাসে ভাসছে সে। আমি দৌড় দেওয়ার আগেই এক ঠান্ডা হাত আমার কাঁধে। তারপর কি হলো জানো? পরদিন সকালে আমাকে রাস্তার ধারে অচেতন অবস্থায় পাওয়া গেল। বন্ধুরা বলল, আমি সারারাত নিখোঁজ ছিলাম, কিন্তু মনে করতে পারছিলাম না শেষ রাতে কি ঘটেছিল। শুধু মনে ছিল সেই ভয়ঙ্কর চোখ দুটো। আজও রাতে চোখ বন্ধ করলে সেই চোখ আমাকে অনুসরণ করে। গল্প শেষ, কিন্তু সত্যি কি ভূত ছিল, নাকি আমার কল্পনা?